মানবাধিকার লঙ্ঘন আমি একদম টু দি পয়েন্ট কয়েকটা বিষয় বলি। ডিটেলে তো আপনাদেরকে ইতিমধ্যে আমি সব কিছু বলেছি এবং আমার সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকের মাধ্যমে আমি জানিয়েছি। এটা 2021 সাল থেকে প্রকাশ্যে এসেছে, কিন্তু ঘটনাটি ঘটেছে 2018 সালে আমার যখন বিয়ে হয় তার 25 দিনের পর থেকে আমার সাথে এই অসামাজিক কার্যক্রম এই পরিবার করতে থাকে। তার মধ্যে হচ্ছে চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন করেছে যখন আমি 35 সপ্তাহের প্রেগনেন্ট, তখন আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে না নিয়েই কারাগারে তারা পাঠাতে সক্ষম হয়। আমি অ্যারেস্ট হওয়ার পরে আমার নামে মামলা হয়। আগে আমাকে অ্যারেস্ট করে তারপরে মামলা করে এবং আদালতে না নিয়ে, মানে আমাকে ম্যাজিস্ট্রেট হিসেবে না নিয়ে আমাকে কারাগারে নিয়ে যায়। এরপরে হচ্ছে আসামি হিসেবে আমার জামিন পাওয়ার অধিকার আছে, সেই অধিকার থেকেও আমাকে হাসানের বঞ্চিত করে। আমি হচ্ছে 11 বার জামিনের জন্য আদালতে যাই, কিন্তু আমার মা, আমার লয়ার যায়, কিন্তু তারা 11 বার জামিন নামঞ্জুর করে দেয়। এরপরে আমার বাচ্চা যখন ডেলিভারি হয়, বাচ্চা কারাগারে জন্মগ্রহণ করার পরে বাচ্চার ওয়েলফেয়ারের কথা বলে আমার মা আদালতে বলে যে আমার মেয়েকে অ্যাটলিস্ট 40 দিনের জন্য যাতে জামিন দেওয়া হয়, বাচ্চাটি ওকে একটু ব্রেস্ট ফিডিং করাবে, একটু ঠিকঠাক হলে, সুস্থ হলে আবার ওকে প্রয়োজনে জেলে নিয়ে যান, এরকম শর্তে আমাকে তারা হচ্ছে বাচ্চা হওয়ার পরে তারা জামিন দেয়। তো এখানে আমাকে যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় নাই, সেটাও হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। এবং আমি যে 11 বার জামিন চেয়েছি সেটাও যে তারা নামঞ্জুর করেছে, সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। এরপরে যখন আমি 21 সালে যখন আমি কারাগার থেকে বের হই, আমার বাচ্চা 2.5 বছরের বাচ্চা মায়েরিন, ওকে ওরা আটকে রাখে, আমার বাচ্চাটাকে আমি দেখতে পাই না। এরপরে আমার যে ছোট বাচ্চাটা, ওকেও তারা রিসিভ করে না। আমি 4 মাস ওদের দাঁড়ে দাঁড়ে কেঁদেছি, ওদের দরজার সামনে থেকে আমাকে অনেকবার ফিরিয়ে দিয়েছে। আমার ছোট বাচ্চাটাকে ওরা রিসিভ করে না এবং মারিনকে আমাকে দেখতেও দেয় নাই। এরপরে আমি হাইকোর্টে একটা রিট করি যে আমার বাচ্চাকে আমি দেখতে পাচ্ছি না। হাইকোর্টের রিট অনুযায়ী বাচ্চা আমার কাছে দিয়ে দেয় আদালত, এবং 2 বাচ্চা আমার মায়ের কাছে থাকবে এবং মাসে তারা বাচ্চাদের ভরপোষের জন্য 1 লাখ টাকা করে দিবে। সেটাও আজ পর্যন্ত তারা এক্সারসাইজ করে নাই। আমার বাচ্চাদের কোনো খরচ তারা আজ পর্যন্ত আমাকে 1 টাকাও দেয় নাই। সেই অর্ডারটা যাতে তাদেরকে পালন করতে না হয়, সে কারণে তারা হচ্ছে বাচ্চা দুটাকে আটকে রাখছে। এখন পর্যন্ত আমার বাচ্চা কিন্তু আটকানো। আমার ছোট বাচ্চাটা 4 বছর, আপনারা জানেন, যে বাচ্চাটা কারাগারে জন্মগ্রহণ করেছে, সেই বাচ্চাটাকে কিন্তু হাসান আরিফ এখন আটকে রেখেছে। গত 29 নভেম্বর থেকে এই পর্যন্ত আমি আমার বাচ্চার চেহারা দেখিনি। এই বাসা থেকে বাচ্চাটিকে নিয়ে গেছে ধানমন্ডি 5 নম্বর বাসায়, ও এখন আটক আছে। ওকে জিম্মি করে আমাকে ব্ল্যাকমেল করছে আমি যাতে দ্রুত মামলা তুলে নেই। মামলা না তুলে নিলে ওকে মাইরিনের যে হাল হয়েছে ওরও সেই হাল হবে, এ ধরনের হুমকি দিচ্ছে। এবং আজকে আমার স্টাফ গিয়েছিল, ওর সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে ও বাসায় ঢুকতে দেয় না। আমি তো যাই না, কিন্তু স্টাফকেও বাসায় ঢুকতে দেয় না, মানে আমার ছোট বাচ্চাটাকে দিচ্ছে না। এটাও হচ্ছে একজন মায়ের সাথে চরম অনধিকার চর্চা, মাকে বাচ্চা দেখতে দিচ্ছে না। এই ঘটনাটা তিনি তার প্র্যাকটিসে আছে, তিনি এই প্র্যাকটিসটাই করে। যখন সে কখন মানুষের সামনে মানে বলতে পারে না কিছু, যখন সে মানুষের কাছে প্রশ্নের যখন সম্মুখীন হয়, তখন সে হচ্ছে আমার বাচ্চাকে আটক করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, যেটা এখন সে করতে সক্ষম হচ্ছে। আর একটা হচ্ছে যে আপনারা দেখেছেন আমি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও আপলোড করেছি কিভাবে আমাকে আটকে রেখেছে গুন্ডা দিয়ে, এবং হচ্ছে গ্রুপ 4 থেকে কিছু 4 জন সদস্য এনে, গ্রুপ 4 হচ্ছে একটা সিকিউরিটি কোম্পানি, ওই কোম্পানির কিছু সিকিউরিটি এনে ছেলে গুন্ডা, আপনি দেখবেন একজন মাস্ক পরা আছে, ওর নাম হচ্ছে রাজন, সে হচ্ছে মার্ডারের আসামি। ওকে দিয়ে আমাকে বাসার মধ্যে তালাবদ্ধ করে রাখতো। তো আমি কখনোই বাসা থেকে বের হতে পারি নাই, আজ পর্যন্ত আমি বাসা থেকে বের হতে পারি নাই। তো আন্দোলনের পরে, আন্দোলনের সময়টাও কিন্তু আমাকে তারা ওখানে জায়গা দেয়নি। আন্দোলনের সময় আমি এই বাসাতে আইসোলেটেড ছিলাম, কারণ তারা ভেবেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, এবং আমি যদি ওনাদের বাসায় যাই তাহলে আওয়ামী লীগ আমাকে ফলো করে ওনাদের বাসাটা চিনে ফেলবে, কারণ আমাকে ওই বাসাতে তারা তখন জায়গা দেয় নাই। আমি এই বাসাতে এককভাবে ফাইট করেছি। তো এই পর্যায়ে এসে এখন সে আমাকে বানাচ্ছে হচ্ছে আমি আওয়ামী লীগের দোষর। আমি যখন রাজপথে সক্রিয় ছিলাম, এখন সে আমাকে বলছে মামলা হওয়ার পরে যে আমি আওয়ামী লীগের দোষর। আর যে সকল সাংবাদিক ভাইয়েরা আমার নিউজ করছে তাদেরকেও আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছে।